থার্ড কোশ্চেনে কি বলেছে দেখা যাক। শুধুমাত্র ইংলিশে পাস করে 3 জন, শুধুমাত্র, কথাটা এবার বুঝবে, শুধুমাত্র ইংলিশে পাস করে 3 জন ও শুধুমাত্র ম্যাথে পাস করে 4 জন, উভয় বিষয়ে পাস করে 3 জন, টোটাল স্টুডেন্ট কত? আরে এটা তো মনে হচ্ছে খুবই ইজি টাইপের জিনিস, আর এটা মনে হচ্ছে আমরা অনায়াসে করতে পারবো। এখানে লেখা আছে ইংলিশে পাস, এটা কি সঠিক টার্মে লেখা আছে? এখানে কি লেখা থাকা উচিত ছিল? অনলি। এখানে কি লেখা থাকা উচিত ছিল? অনলি। অনলি, অনলি ইংলিশে পাস করেছে কতজন স্টুডেন্ট সেটা দেখব, অনলি ম্যাথে পাস করেছে কতজন স্টুডেন্ট সেটা দেখব, আর বোতে কতজন পাস করেছে সেটা দেওয়া আছে। অনলি ইংলিশে পাস করে 3 জন স্টুডেন্ট, অনলি ম্যাথে পাস করে হচ্ছে 4 জন স্টুডেন্ট, বোতে পাস করে হচ্ছে 3 জন স্টুডেন্ট। এবার তোমরা আমাকে বলো, কোশ্চেনে বলেছে যে টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট কত। আর এবার আমি করব না, এবার আমি করব না, যদি তোমরা সত্যি বুঝে থাকো তো ডায়াগ্রাম এবার নিজের ব্রেনে তৈরি করো যে শুধুমাত্র ইংলিশে পাস করেছে, শুধুমাত্র ইংলিশে পাস করেছে মানে ডায়াগ্রামের কোন অংশটা নেব? মার্চ করা ডায়াগ্রামের কোন অংশটা নেব? লেফট হ্যান্ডের অর্ধচন্দ্রাকারটাই তো নেব। আশা করি বুঝতে পেরেছি। শুধুমাত্র ওরা কিসে পাস করে? ইংলিশে পাস করে 3 জন, তাহলে ওইদিকে হলো 3 জন। এরপরে রয়েছে, তারপরে যেটা থাকে তাকে আমরা কি বলি? বোতে পাস। তারপরে যেটা রয়েছে এই আকৃতির, সেটা কিসে পাস রয়েছে? সেটা বোতে পাস। কতজন? 3 জন। তাহলে টোটাল স্টুডেন্ট আমার কতজন দাঁড়ালো? 6 জন। এরপরে আরেকটা অর্ধচন্দ্রাকার হবে যেটা ম্যাথের জন্য, ওখানে কতজন আছে? 4 জন। তাহলে 6, 3 আর 3 6 আর 4 10 জন। তাহলে আমার টোটাল স্টুডেন্ট কতজন হলো? 10 জন। যাই হোক, আমি এটাকে বোঝানোর চেষ্টা করব ছবি এঁকেই, কনসেপ্ট যেহেতু এর মধ্যে রিলেট রয়েছে তাই। এটা ধরলাম হচ্ছে ইংলিশে পাস, আর এটা ধরলাম হচ্ছে ম্যাথে পাস। আমাকে বলবে, আমি এক এক করে আমি এটা যে ডট 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 করার চেষ্টা করছি, এরা কারা? শুধু এই যে অর্ধচন্দ্রাকার যেটা রয়েছে লেফট হ্যান্ডের, এরা কারা? তোমরা বলবে এরা হচ্ছে অনলি ইংলিশে পাস, এরা হচ্ছে অনলি ইংলিশে পাস, অনলি ইংলিশে পাস। রেড কালার দিয়ে আমি মিডিলটাকে দাগ দিচ্ছে, আর এই যে অংশটাকে দাগ দিয়েছি সেই অংশটাকে আমাকে বলো এটা এরা কারা? তোমরা বলবে এরা হচ্ছে বোথ সাবজেক্টে পাস, এরা বোথ সাবজেক্টে পাস করে রয়েছে। আর এটা কেন? এটা তোমরা জানো। এরপরে আর একটা লাইন টেনে নিচ্ছি আমি, এই যে লাইন টানলাম, এই যে লাইনগুলো আমি টানলাম, এই যে ঘর যেটা তৈরি হলো, অর্ধচন্দ্রাকার যেটা ঘর তৈরি হলো, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? তোমরা বলবে অনলি, অনলি ম্যাথে যারা পাস করে, অনলি ম্যাথে যারা পাস করে এটা হচ্ছে তাদেরকে রিপ্রেজেন্ট করছে, অনলি ম্যাথকে রিপ্রেজেন্ট করছে। এবার প্রশ্ন হচ্ছে, এইখানে অনলি ইংলিশে পাস দেওয়া আছে 3 জন, বোতে পাস দেওয়া আছে 3 জন, আর হচ্ছে অনলি ম্যাথে পাস দেওয়া আছে 4 জন। এবার বলেছে টোটাল স্টুডেন্ট কত? চলো শুরুতেই, ভিডিওর শুরুতেই, প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম, আর ফার্স্ট ডায়াগ্রামে টোটাল স্টুডেন্ট রিপ্রেজেন্ট করে কোন আউটলাইনকে, কাকে রিপ্রেজেন্ট করে? তোমরা বলবে হচ্ছে দুটো বৃত্ত মিলিত হলে যে আউটলাইন রেডি হয়, দুটো বৃত্ত মিলিত হলে যে আউটলাইন রেডি হয় তাকেই রিপ্রেজেন্ট করে টোটাল স্টুডেন্ট। আশা করি বুঝতে পারছি এবার। তাহলে এই যে বৃত্তের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই ফাঁকা জায়গাটা রিপ্রেজেন্ট করবে টোটাল স্টুডেন্টকে। আর এই ফাঁকা জায়গা মধ্যে কিছু কিছু ভাগ রয়েছে, আর এই ভাগগুলো যেমন এখানে ডট ডট ভাগ, এখানে রেড কালার দিয়ে ভাগ, এখানে হচ্ছে ব্ল্যাক কালি দিয়ে দাগ টানা, এই যে 3খানা অংশ তৈরি হয়েছে। আর এই 3টে অংশকে যদি আমি মিলিয়ে দিতে পারি, ভালো করে বুঝবে, এই 3টে অংশকে যদি আমি মিলিয়ে দিতে পারি
তবে আমাকে বলো এই তিনটা অংশকে যদি আমি মিলিয়ে দিতে পারি, তবে বলো ভিতরের পুরো ফাঁকা জায়গা আমার কাভার হচ্ছে কি না। আর ভিতরের টোটাল ফাঁকা জায়গা যদি কাভার হয়ে যায় তাকে আমরা কি বলি? তাকেই তো আমরা টোটাল স্টুডেন্ট বলি। আর তাহলে আমি যদি এবার এখানে কতজন রয়েছে? 3 জন রয়েছে, এখানে রয়েছে আমার 3 জন, এখানে রয়েছে আমার 3 জন, এখানে রয়েছে আমার 4 জন। তাহলে আমি বলতে পারি আমার টোটাল স্টুডেন্ট 3 আর 3 6 আর 4 কতজন হলো? 10 জন। আমার টোটাল স্টুডেন্ট দাঁড়ালো 10 জন। আশা করি টোটাল জিনিস বুঝতে পেরেছি। আর তোমাদের মধ্যে যারা প্রাইভেট শেখাও, অনুরোধ করব তারাও যেন বাচ্চাদেরকে এরকমভাবে শেখাও যাতে ছোটোবেলা থেকে তাদের অরিজিনাল বেস ক্রিয়েট হতে পারে, এটাই অনুরোধ থাকবে। যাই হোক, এটাকে আমি আরেকটু আপগ্রেড করার চেষ্টা করব, এই ব্যাপারটাকে আমি একটু আপগ্রেড করার চেষ্টা করব। প্রথমে আমি দেখতে পেলাম, ভালো করে বুঝবে এবার যেটা আপগ্রেড করব, কারণ যেটা আপগ্রেড করবো এবার আমি সেটা কোশ্চেনে অ্যাপ্লাই করব। কোশ্চেনের মধ্যে সেই জিনিস আবার আমি অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমি দেখতে পেলাম একটা সার্কেল এখানে রয়েছে, একটা সার্কেল এখানে রয়েছে, আর বোথ দুজনের মধ্যেই ছিল, কিন্তু যখন মার্জ করেছি বোথ কি হয়ে গেছে? মার্জ হয়ে গেছে আমাদের, তাই না? এবার টোটাল স্টুডেন্ট কাউন্ট করার জন্য ভালো করে দেখো, টোটাল স্টুডেন্ট কাউন্ট করার জন্য আমি যদি সবার প্রথমে যেটাকে আমি দাগ দিচ্ছি সেটাকে দেখবে, সবার প্রথমে যদি আমি এই অংশটাকে নিয়ে নিই, সবার প্রথমে যদি আমি এই অংশটাকে নিয়ে নিই, আর এই অংশের মান কত আছে ভালো করে বুঝবে, এই অংশের মান কত আছে? 3 আছে। এখানে আমি লিখছি এই অংশের মান আছে 3, তো 3কে আমি নিয়ে নিলাম প্লাস, তারপরে তোমরা নিয়েছিলে বোথকে, আর তারপরে আমরা নিয়েছিলাম এই অর্ধচন্দ্রাকারকে, এই তিনটেই তো যোগ করে তারপরে টোটালে হলো। কিন্তু এই ডট ডট যে অংশ রয়েছে তাকে নেওয়ার পরে যদি আমরা এই যে টোটাল বৃত্তকে নিয়ে নিতাম, যদি আমরা এই যে টোটাল বৃত্তকে নিয়ে নিতাম তাহলে কি কোনো রূপ কোনো প্রবলেম ছিল? এই যে টোটাল বৃত্তকে নিয়ে নিলে কোনো রূপ কোনো প্রবলেম ছিল? বলবে না। আর এই বৃত্তের মান তো আমার জানাই আছে, এই বৃত্তের মান তো আমার জানাই থাকবে, কোশ্চেনে দিয়ে দেবে। তাই আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এইটা টোটালে একটা বৃত্তের মান দেবে 7 অথবা 8 অথবা 60%, 80%, তাহলে তখন বোথের সাথে এটা আর বিয়োগ করার দরকার নেই। তাই এই বৃত্তের যে মানটা দিয়ে দেবে এক্সাম হলে সেটা রয়েছে এটা, আর এক্সাম হলে যেটা দেওয়া থাকবে সেটাকে আমি আলাদা আলাদা মানে বোথকে আলাদা করে লিখলাম, একে আলাদা করে না লিখে আমরা কি করতে পারি, এটাকে নিলাম সবার প্রথমে 3, তারপরে এই টোটাল বৃত্তকে নিয়ে নেব, টোটাল বৃত্তকে নিয়ে এখানে লিখলাম 7। এবার টোটাল স্টুডেন্ট কতজন দাঁড়ালো? 10। আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো, যে এই একটা অংশ নিলাম, আর যদি আমি বৃত্তকে টোটাল নিয়ে নিই তবে দেখো যে টোটাল সাদা জায়গাটা কাভার হচ্ছে কি না, সাদা জায়গা কাভার হচ্ছে, তাহলে আমি আলাদা আলাদা করে যোগ করার আমার কোনো ব্যাপার নেই। আশা করছি বুঝতে পারলাম। এর পরের পয়েন্টের দিকে এবার আমরা এগিয়ে যাই, মানে সেকেন্ড নাম্বারের দিকে এবার আমরা এগিয়ে যাব। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাইছি যে এতক্ষণ যে 3খানা কোশ্চেন আমরা করেছি, সেই 3খানা কোশ্চেনে হয় সবাই পাস ছিল অথবা সবাই ফেল ছিল, হয় সবাই পাস ছিল অথবা সবাই ফেল ছিল। কিন্তু এমন কি কোনো কোশ্চেন আমি ক্রিয়েট করেছিলাম যেখানে কিছুজন পাস কিছুজন ফেল, অথবা টোটাল কোশ্চেন ইনফরমেশন দেওয়া আছে পাসের আর আমি অ্যান্সারে গিয়ে চাইলাম ফেলের কতজন করেছে, এরকম কি কোনো আমি করেছি? এরকম কোনো করিনি। আমি টোটাল পাসের কথা বলেছি অথবা টোটাল ফেলের কথা বলেছি, এটাই আমি নিশ্চয়ই করেছি, টোটাল পাস অথবা টোটাল ফেলের কথাই আমি করেছি। আর আমি শুরুতেই 1 নম্বর আর 2 নম্বর ডায়াগ্রামের উপরে লিখেছিলাম, 1 নম্বর ডায়াগ্রামের উপরে লিখেছিলাম পজিটিভ, টোটাল পজিটিভ অথবা টোটাল নেগেটিভ। যখনই কোশ্চেনে টোটাল পজিটিভ থাকবে অথবা টোটাল নেগেটিভ থাকবে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ডায়াগ্রাম ইউজ করব। আর এতক্ষণ পর্যন্ত টোটাল পজিটিভ মানে যদি পাসের কথা বলে তো টোটাল পাসের কথা বলবে, টোটাল নেগেটিভ মানে যদি ফেলের কথা বলে তো ফেলের কথাই বলতে থাকবে, সেখানে পাসের কথা উল্লেখ থাকবে না। আর এটাই হচ্ছে টোটাল পজিটিভের কেস আর টোটাল নেগেটিভের কেস। তাহলে পজিটিভের কেস কোনটা হলো? যখন কোশ্চেনে টোটাল পাসের কথা বলবে,
টোটাল পাসের কথা, সেখানে কোনো ফেলের কথা নেই, সেটা হচ্ছে টোটাল পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা কোন ডায়াগ্রাম ইউজ করব? এটা। যদি কোশ্চেনে টোটাল নেগেটিভের কথা বলে, টোটাল নেগেটিভের কথা বলে, তা মানে শুধুমাত্র ফেল তো ফেল, পাসের কথা উল্লেখই নেই, তবে আমরা কোন ডায়াগ্রাম ইউজ করব? এটা। বুঝতে পারলাম? কিন্তু যেটা আমরা এখনো পর্যন্ত কোশ্চেনে দেখে আসছি। কিন্তু এবার আমরা চলে যাব সেকেন্ড ডায়াগ্রামে, যেখানে আমাদের পজিটিভ প্লাস নেগেটিভ দুটো কথাই বলবে, পজিটিভও বলবে আর নেগেটিভও বলবে, দুটো কথাই বলবে। মানে কোশ্চেনে পাসের কথা উল্লেখ থাকবে, সাথে সাথে ফেলের কথা উল্লেখ থাকবে। হয়তো এরকম বলতে পারে পাস করেছে এতজন, লাস্টে গিয়ে চাইলো যে ফেল করেছে কতজন। বুঝতে পেরেছি? পাস আর ফেল যখন মিক্সার থাকবে তখন আমরা সেকেন্ড ডায়াগ্রাম ইউজ করব। তিনটে কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দুটো কোশ্চেন করব। দুটো কোশ্চেন করলেই আমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর টোটাল কোশ্চেন ক্লিয়ারের পরে আমরা এসএসসির যে ম্যাথ এখনো পর্যন্ত যতগুলো ম্যাথ এসছে এসএসসিতে, সিজিএলে হোক, সিএইচএসএলে হোক, এমটিএসে হোক, যে লেভেল সিপিও হোক, সেই অঙ্ক আমরা সলিউশন করার চেষ্টা করব। আর বিশ্বাস রাখো, অঙ্ক সলিউশনের সময় তোমাদের মধ্যে অনেকে আছে যারা ডায়াগ্রাম তো দূরের কথা দেখবে আর অ্যান্সারে টিক করবে। চলে আসি পার্ট 2-এ। পার্ট 2 মানে ডায়াগ্রাম 2 এর কথাই। ডায়াগ্রাম 2 এর কথাটাও আমরা একটু মনে করার চেষ্টা করি যে ডায়াগ্রাম 2টা আমাদের কাছে কেমন ছিল। ডায়াগ্রাম 2টা ছিল, প্রথম ডায়াগ্রাম ছিল আর তার চারপাশ দিয়ে কী ছিল? একটা রেক্ট্যাঙ্গেল ছিল। প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কোশ্চেনে বলেছে একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট সংখ্যা রয়েছে 15 জন। টোটাল ছাত্র সংখ্যা রয়েছে 15 জন। ইংলিশে পাস করে 8 জন, ইংলিশে পাস করে 8 জন স্টুডেন্ট, ম্যাথে পাস করে 9 জন স্টুডেন্ট, উভয় বিষয়ে ফেল করে, বোথ সাবজেক্টে ফেল করে 3 জন স্টুডেন্ট। কোশ্চেনে বলেছে বোথ সাবজেক্টে পাস করবে কতজন স্টুডেন্ট? বোথে পাস করবে কতজন স্টুডেন্ট? বোথ সাবজেক্টে পাস করবে কতজন স্টুডেন্ট? সবার আগে আমাকে বলো এটা কত নম্বর ডায়াগ্রাম পসিবল? এটা কত নম্বর ডায়াগ্রাম? 1 নম্বর ডায়াগ্রামে করব নাকি 2 নম্বর ডায়াগ্রামে করব? দেখতে পাচ্ছি এখানে পাসের কথা উল্লেখ আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ফেলের কথা উল্লেখ আছে। তার মানে পজিটিভ আর নেগেটিভের মিক্সচার আছে। পজিটিভ আর নেগেটিভের মিক্সচার থাকলে আমরা যে ডায়াগ্রাম রেডি করব সেটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবার চলে আসি এর ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। বলেছে ইংলিশে পাস করে 8 জন। সবার আগে বেসিকে আসি, 1 নম্বর ডায়াগ্রামের কথাই আসি। ইংলিশে পাস করে কতজন রয়েছে? 8 জন। ইংলিশে পাস করে ডায়াগ্রাম কেমন আঁকবো? এরকম। এরপরে কি বলেছে? ম্যাথে পাস করে 9 জন। ম্যাথে, তার মানে ইংলিশের মধ্যে এমন কিছু জন আছে যারা উভয় বিষয়ে পাস করে, কিছু জন আছে যারা উভয় বিষয়ে পাস করে, আর ততজনই ম্যাথের পাস করে 9 জন। যতজন উভয় বিষয় এখানে পাস করে, ম্যাথও তো ততজনই পাস করবে। তাহলে মার্চ করা যাবে তো? অবশ্যই মার্চ করা যাবে। তাহলে ম্যাথে পাস করে হচ্ছে আমাদের 9 জন। একটু বড় আঁকলাম কারণ হচ্ছে এখানে 9 জন, এখানে 8 জন। আচ্ছা, এবার বলেছে বোতে ফেল করে 3 জন। বোতে ফেল করে 3 জন, এটাকে কোথায় আঁকবো? বোতে ফেল করে 3 জন এখানে দিয়ে দেবো? তোমরা বলবে একদম না, আপনি ওখানে তো দিতে পারেন না, ওখানে আপনার দেওয়ার ক্ষমতা নেই। কারণ এই যে ঘরটা রয়েছে এখানে পাসের ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাহলে এখানে বোথ পাসই হবে। এখানে যদি ফেলের ইনফরমেশন দেওয়া হতো তবে এখানে বোথ ফেল হতো। সেই ক্ষেত্রে আমরা বোথ পাস দেওয়ার ক্ষমতা আমার ছিল না। কোশ্চেনে দেওয়া আছে এখানে এটা পাসের কথা বলেছে, তাহলে এটা যেটা ক্রিয়েট হবে, এটা কি ক্রিয়েট হবে? এটা বোথ পাস ক্রিয়েট হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে এটা একটা বিষয় পাস, এটা বোথ বিষয়ে পাস। এবার আমাকে বলো বোথ বিষয়ে ফেল কোথায় আমি করব? বোথ সাবজেক্টে ফেল আমি কোথায় করব? এই জন্যই তো আমার সেকেন্ড ডায়াগ্রামে যেটা রয়েছে সেই জন্যই তো এবার এটা আমাদের করতে হবে।
এই যে রেক্ট্যাঙ্গেল যেটা আমি আঁকলাম সেটা কেন আঁকলাম? এই যে ফাঁকা স্পেস যেটা রয়েছে, আমি ডট ডট দিচ্ছি, ফাঁকা স্পেস যেটা রয়েছে এই ফাঁকা স্পেস ক্রিয়েট করার জন্য। কেন ফাঁকা স্পেস ক্রিয়েট করার চেষ্টা করলাম? কারণ এই কোশ্চেনে একটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে। এক্সট্রা ইনফরমেশান হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করে 3 জন। এই যে 3 জনে বোথ সাবজেক্টে ফেল, এটা এই যে সার্কেলের যে ডায়াগ্রাম আছে ওখানে কোনো জায়গাতে আমি ফিট করতে পারছি না, কোনো জায়গাতে আমি লিখতে পারবো না। তাহলে ওকে লিখবো তো কোন জায়গায় লিখবো? সেই জন্য ওকে লেখার জন্য এই যে ডট ডট অংশ যেটা লিখছি, এই যে ডট ডট অংশ যেটা আমি করছি, এই ডট ডট অংশ হচ্ছে সেটা হচ্ছে তার জায়গা। আশা করি বুঝতে পারলাম। তাহলে আমি বোথ ফেলের যদি কথা বলে তবে আমি কতজন লিখতে পারি? বোথ ফেল রয়েছে আমার 3 জন। তাহলে বোথ ফেল আমি কোথায় লিখবো? এখানে আমি লিখবো বোথ ফেল। হ্যাঁ কি না? এর পরের কোশ্চেন হচ্ছে আমাকে বলো সেকেন্ড ডায়াগ্রামে টোটাল স্টুডেন্ট রিপ্রেজেন্ট করে কোন অংশকে? ভালো করে বুঝবে, টোটাল স্টুডেন্ট রিপ্রেজেন্ট করে কোন অংশকে? শুধুমাত্র এই সার্কেলের অংশকে, নাকি এই যে টোটাল এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যত জায়গা আছে যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম সেই অংশটাকে রিপ্রেজেন্ট করে? তোমরা বলে যে এই টোটাল অংশটাকে রিপ্রেজেন্ট করে টোটাল স্টুডেন্ট। আর টোটাল স্টুডেন্ট কতজন রয়েছে আমাদের? 15 জন রয়েছে আমাদের টোটাল স্টুডেন্ট। খুব ভালো কথা। এখনো পর্যন্ত আমি কোশ্চেনের ইনফরমেশান রেডি করছি, কনসেপ্ট রেডি করছি। এরপরে রয়েছে ইংলিশে পাস করে কতজন? 8 জন। এবার ইংলিশে পাস করে তার মানে এটা হচ্ছে ইংলিশের ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের ইংলিশের ডায়াগ্রাম। আর ইংলিশে পাস করে টোটালে 8 জন। টোটালে কতজন হচ্ছে? 8 জন হচ্ছে। খুব ভালো কথা। এরপরে হচ্ছে ম্যাথে পাস করে টোটালে কতজন? ঠিক বলছি তো? হ্যাঁ, ম্যাথে পাস করে টোটালে কতজন? 9 জন। তাহলে এই যে গোল যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথে পাস করে আর টোটালে কতজন পাস করে? 9 জন পাস করে। আর ইংলিশে পাস করে হচ্ছে 8 জন। এবার প্রশ্ন হচ্ছে কি করা যেতে পারে? কি এমন জিনিস করা যেতে পারে যাতে আমি 1 নম্বরে আমরা এই যে সার্কেলের আউটলাইন ছিল এইখানকার টোটাল স্টুডেন্ট বার হতে পারে। 1 নম্বর ডায়াগ্রামের যদি এই সার্কেলের ভিতরে টোটাল কতজন স্টুডেন্ট আছে এটা যদি আমি পেয়ে যাই একবার, তবে তো আমার বার করা আর কোনো কঠিন জিনিস থাকছে না, কারণ একে বার করা আমরা হচ্ছে শুরুতেই শিখে গেছি। তাহলে কি এমন জিনিস কিভাবে আমরা করতে পারি যে এই অংশে কতজন ফাঁকা, কতজন টোটাল স্টুডেন্ট আছে, শুধুমাত্র সার্কেলের ভিতরে টোটাল কতজন স্টুডেন্ট আছে এটা কি করে বার করা পসিবল? আর এটা যদি বার করা পসিবল হয়ে যায়, বিশ্বাস করো সেকেন্ডের মধ্যে আমরা অঙ্ক সলিউশন করব। এবার বলো তোমরা নিজেরা কিভাবে আমি এই ভিতরে টোটাল অংশকে আমি বার করতে পারবো? তোমরা বললে যে এটা তো খুব ইজি। আরে এটা তো খুব ইজি। এখানে 15 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 3 জন স্টুডেন্ট যারা ফেল করেছে তারা এই যে ডট 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 ডটে আছে রেড কালিতে, তারা তো এই অংশের মধ্যে নেই। তাহলে 15 জনের মধ্যে 3 জন তো আউটে রয়েছে, 15 জনের মধ্যে 3 জন তো আউট হয়ে রয়েছে। আর তাহলে কতজন স্টুডেন্ট পড়ে থাকবে? স্টুডেন্ট পড়ে থাকবে 12 জন। আর এই 12 জনে কোথায় থাকবে? এই যে টোটাল অংশ যেটা রয়েছে এই অংশের মধ্যে থাকবে। আর এবার দেখো তো যে আমাদের কোশ্চেন 1 নম্বরের মতো ক্রিয়েট হলো কি না। 1 নম্বরে আমরা কি করছিলাম? 1 নম্বর ডায়াগ্রামে যে টোটাল স্টুডেন্ট আমাদের দেওয়া ছিল, আর টোটাল স্টুডেন্ট দেওয়া ছিল, তারপর ইংলিশে পাস করে, ম্যাথে পাস করে এতজন, এক্সট্রা যারা হয় তারা আমরা জানি কি হয়। এবার আমাদের কোশ্চেন সেরকমই তৈরি হয়ে গেল। এই সার্কেলের টোটাল স্টুডেন্ট কতজন হলো? 12 জন হলো, কারণ 15 থেকে 3 বিয়োগ দিয়েছি, যে কজন পড়ে থাকে সেটা 12ই হয়। 12 জন হলো আমার টোটাল স্টুডেন্ট সার্কেলের। 12 জন যদি টোটাল স্টুডেন্ট হয় সার্কেলের, তাহলে সার্কেলের ইংলিশে পাস করে 8 জন আর এখানে পাস করে 9 জন। আর 8 আর 9 যদি আমি মার্চ করে দিই, 8 আর 9 হয়ে যায় 17 জন। এখানে তো 12 জন স্টুডেন্ট হচ্ছিল, তাহলে মার্চ করার পরে 17 জন স্টুডেন্ট হলো কি করে? তোমরা বলবে এর অ্যান্সার তো আমরা প্রথম থেকেই শিখে এসেছি। কারণ হচ্ছে এটা এক্সট্রা তারাই হয় যারা উভয় বিষয়ে থাকে। কারণ উভয় বিষয়কে যদি আমি এটা ইংলিশে আলাদা করে সার্কেল করতাম, ম্যাথে যদি আলাদা করে সার্কেল করতাম, এখানেও কাউন্ট হতো আর এখানেও কাউন্ট হতো, দুটো আলাদা আলাদা জায়গায় কাউন্ট হতো। তাই উভয় বিষয় ডবলভাবে কাউন্ট হয়েছে। তাই তো 8 আর 9 17 যেটা হচ্ছে
17 যেটা হচ্ছে 12 থেকে বিয়োগ করার পরে 5 জন যেটা এক্সট্রা হচ্ছে সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে উভয় বিষয় যারা পাস করেছে। আর অ্যান্সার আশা করি তোমাদের রেডি হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 5 জন। কোশ্চেনে বলেছিল উভয় বিষয়ে পাস করেছে কতজন, আমি বললাম 5 জন। আশা করি বুঝতে পেরেছি। বারবার দেখো, বারবার দেখো, অনুরোধ করছি, বারবার দেখো আর বোঝার চেষ্টা করো টোটাল জিনিসকে। চলে আসবো পরের কোশ্চেনে, আর এটাই হবে লাস্ট কোশ্চেন আমাদের কনসেপ্ট রেডি করার। তারপরে তো আমরা ডাইরেক্ট এসএসসির কোশ্চেনে আসবো। আচ্ছা, আমি এটাকে আর মুছবো না, কারণ সেম টাইপের কোশ্চেন হবে, এর উপরেই আমি করিয়ে দিচ্ছি, কারণ টাইমটাকেও সেভ করতে হবে। বুঝতেই পারছো কতটা লং হয়ে গেছে ভিডিও, শুধুমাত্র একটা কারণের জন্যই, সেটা হচ্ছে যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। পুরো হোল লাইফে চাকরি পাওয়া পর্যন্ত নয়, শুধু হোল লাইফে। পরের কোশ্চেনে বলেছে একটা ক্লাসে 70% স্টুডেন্ট ইংলিশে কথা বলে। একটা ক্লাসে 70% স্টুডেন্ট ইংলিশে কথা বলে। ইংলিশে কথা বলে কতজন স্টুডেন্ট? 70% স্টুডেন্ট ইংলিশে কথা বলে। এতক্ষণ পর্যন্ত পার্সেন্টেজ দিয়ে আমরা কোনো অঙ্ক করিনি, এবার প্রথম পার্সেন্টেজে আসছে। হিন্দিতে কথা বলে কতজন স্টুডেন্ট? হিন্দিতে কথা বলে দেওয়া আছে 60% স্টুডেন্ট। হিন্দিতে কথা বলে 60% স্টুডেন্ট। এরপরে কি বলেছে? কিন্তু 20% স্টুডেন্ট কোনো ভাষাতেই কথা বলে না। তাহলে কোনো ভাষাতেই কথা বলে না, তাহলে হচ্ছে বোথ যে ল্যাঙ্গুয়েজ আছে, বোথ ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলে না। কতজন? কথা বলে না? বোথ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে কত পার্সেন্ট? 20%। এটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে। আর কোশ্চেনে বলেছে তাহলে আমাকে বলো উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন? বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন? বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন, কত পার্সেন্ট স্টুডেন্ট, এটাই কোশ্চেনে বলেছে। তাহলে এখানকার নতুনত্ব আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজ রয়েছে। এখানে পার্সেন্টেজে কোশ্চেন দিয়েছে, আর এতক্ষণ আমরা যেটা করছিলাম 3, 4, 5, 6, 7, 8 ধরে, কোনো কিছু চিন্তার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি টোটাল স্টুডেন্ট। আরও একখানা জিনিসের ডিফারেন্স রয়েছে। এর আগের কোশ্চেনগুলোতে না টোটাল স্টুডেন্ট দেওয়া ছিল, কিন্তু এখানে তো টোটাল স্টুডেন্ট দেওয়া নেই। তাতে কি হয়েছে? পার্সেন্টেজে তো আমরা বারবার দেখেছি, পার্সেন্টেজ যদি দেওয়া থাকে কোশ্চেনে কোনোদিনও টোটাল স্টুডেন্ট দেওয়া থাকবে না। সাধারণত পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তবে আমরা কি করব? টোটাল স্টুডেন্ট। পার্সেন্টেজের কেস তার মানে 100%। টোটাল স্টুডেন্ট আমরা অলওয়েজ ধরে নেব কত পার্সেন্ট? 100%। তাহলে টোটাল স্টুডেন্ট আমরা ধরে নেব অলওয়েজ পার্সেন্টেজের ক্ষেত্রে 100%। এবার ইংলিশে পাস করে 70%, পাস করে কথা বলে ওটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে ইংলিশে কথা বলে কত পার্সেন্ট স্টুডেন্ট? 70% স্টুডেন্ট। এরপরে হিন্দিতে পাস করে কত পার্সেন্ট স্টুডেন্ট? হিন্দিতে কথা বলে কত? যদি আমার কথা বলতে এরকম হয়ে যায়, কথা বলার জায়গায় পাস হয়ে যায়, এটা হয়ে যায়, এটা কিন্তু বড় একটা ব্যাপার নয়, এটা কিন্তু কোনো হেডেকের ব্যাপার নেই। এখানে কি রয়েছে? হিন্দি রয়েছে। হিন্দিতে কথা বলে কতজন স্টুডেন্ট? বললাম যে 60% স্টুডেন্ট হিন্দিতে কথা বলে। এরপরে কি দিয়েছে? বোথ যে ল্যাঙ্গুয়েজ আছে কেউ কথা বলতে পারে না, মানে হিন্দিতেও কথা বলতে পারে না, তারা ইংলিশেও কথা বলতে পারে না, এমন কতজন স্টুডেন্ট রয়েছে? 20%। আরে ঘটনা তো এবার ঘটছে। তার মানে এতক্ষণ দেখতে পেলাম যে ইংলিশে কথা বলে 70% সার্কেলে দেওয়া আছে, কথা বলে ইংলিশে কথা বলে 70%, হিন্দিতে কথা বলে 60%, এটা দেওয়া রয়েছে, এটা আমাদের দেওয়া রয়েছে। মানে এখানেও পাস, এখানেও পাস, তাহলে এখানেও কথা বলে, এখানেও কথা বলে। তাহলে এইখানে আমি কি রেডি করব? এখানে তাহলে হচ্ছে উভয় বিষয়ে, মানে উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন, এটা তো মিডিলে সেটা তৈরি হবে। এখানেও কথা বলে, এখানেও কথা বলে, তাহলে এখানে কি তৈরি হবে? উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন, এটা মিডিলে তৈরি হবে। যদি এখানে এটা তৈরি হতো যে 70% ইংলিশে কথা বলে না, হিন্দিতে কথা বলে না 60%, তাহলে এখানে কি তৈরি হতো? উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলতো না কতজন স্টুডেন্ট, এটা সেখানে লিখতাম এই ডাটাটা এখানে। কিন্তু এখানে তো আমরা এখানে কথা বলে, এখানে কথা বলে, তাহলে এটা উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন। আর কোশ্চেনে কি বলেছে? বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না 20%। এবার বলো তাহলে 20%-এর জায়গা কোথায় আছে? 20%-এর জায়গা তুমি বললে যে কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই ডট ডটে আছে। তাহলে 20%-এর জায়গা কোথায় রয়েছে? ডট ডটে রয়েছে।
এবার কোশ্চেন হচ্ছে তুমি আমাকে এর পরের কাজই হচ্ছে সার্কেল বার করা। সার্কেলের মধ্যে টোটাল কত জায়গা আছে সেটা বার করা। টোটাল কত আছে সার্কেলের মধ্যে জায়গা? 100 ছিল টোটালে, 20 চলে গেছে ডট ডটে, এবার কত পড়ে রয়েছে? তুমি বললে 80 পড়ে আছে। 80 এই যে টোটাল যেটা রয়েছে সেখানে 80 পড়ে রয়েছে। তাহলে টোটালের মান যদি 80 হয়, এবার দেখে এই দুটো যোগ করে কত হয়? 130। ইংলিশ আর হিন্দি যোগ করলে আমার হয়ে গেল 130। কিন্তু আমার টোটালে কত ছিল? টোটালে তো 80 ছিল। সার্কেলের ভিতরে টোটালে তো 80 ছিল। 130 হলো কি করে? বাড়লো কি করে? এক্সট্রা হলো কি করে? তুমি বললে এক্সট্রা হলো কারণ উভয় বিষয়ের উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কিছু জন রয়েছে যাদেরকে এদিকেও কাউন্ট হয়েছে, যারা এদিকেও কাউন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে তারা কতজন? 130 থেকে 80 বিয়োগ করলাম আর আমার অ্যান্সার হয়ে গেল 50%। 8 আর 5 13 মানে 50%। তাহলে উভয় ল্যাঙ্গুয়েজে কথা বলে কত পার্সেন্ট স্টুডেন্ট? আমার অ্যান্সার হয়ে গেল 50% স্টুডেন্ট। আশা করি টোটাল ক্লিয়ার, আর কোনো কনফিউশন হওয়ার ব্যাপারই নেই। আমি যদি কোশ্চেন আরেকটু অন্যরকমভাবে করতাম, যদি বলতাম যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে কতজন, তোমরা বলে 50 থেকে 70 বিয়োগ করলাম আর অ্যান্সার হয়ে গেল 20%। এটা 20 আর এটা 50। যদি বলে যে শুধু হিন্দিতে কথা বলে কতজন, শুধুমাত্র হিন্দি, আর শুধুমাত্র হিন্দি মানে তারা হিন্দিতে কথা বলে, ইংলিশে বলতে পারে না। যেমন শুধুমাত্র ম্যাথে পাস করে মানে তারা ম্যাথেই পাস করে, ইংলিশে কিন্তু পাস করে না। আশা করি বুঝতে পারছি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 50%। বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে কত পার্সেন্ট? 50% স্টুডেন্ট। এবার আমি একে একটু আগে আপগ্রেড করেছিলাম আর ওকে আরও স্পষ্ট ভাষায় আমি একটু দেখানোর চেষ্টা করব। এক্সাম হলে আমি এটাকে মুছে দিচ্ছি আর ভালো করে দেখবে। আমার এটা 50% বার হলো, এটা 70 দেওয়া আছে, এটা 60 দেওয়া আছে, সাপোজ ধরে নাও। এবার আমি কি করেছি? 70 থেকে 70 আর 60 যোগ করলাম 130, তারপরে 50 বিয়োগ করলাম। খুব ইজি এটা, এই ডেটার ক্ষেত্রে ইজি। কিন্তু এমন অনেক কোশ্চেন আছে যেই ক্ষেত্রে না এই যোগ বিয়োগ একটু সময় লেগে যেতে পারে, তাই তো তাকেও আপগ্রেড করতে হবে আমাদের। সবার প্রথমে এই যোগের ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি। আমি করলাম কি 70 প্লাস 60 করলাম, আর এই দুটো যোগ করে কি করলাম? মাইনাস কত পার্সেন্ট করলাম? 50% করলাম। আর এরপরে কত হলো? এটা মাইনাস কত করলাম? 80 করলাম, কারণ টোটাল স্টুডেন্ট 80 ছিল। তাহলে এই দুটো থেকে এইটা বিয়োগ করলে কত হয়ে গেল? 50% হয়ে গেল। তাহলে অ্যান্সার এটাতেও বার হলো। তুমি যদি চাও যে এই দুটো যোগ করতে, যেটা আমরা শুরু থেকে শিখছি, করতে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে সময়টা কি হতে পারে? সময়টা বেশি লেগে যেতে পারে। তাই না একে বাচ্চাদের সরল অঙ্কে আসবে। এবার বাচ্চারা যেমন সরল অঙ্ক করে সেই সরল অঙ্কের কনসেপ্ট লাগাবো আর দেখবো যে ইজিলিভাবে করতে পারি কিনা। এই যে আমি 70 লিখলাম, 70 আর 60 এটা যেটা যোগ করতে হতো তার থেকে কত বিয়োগ করতে হতো? টোটাল নাম্বারকে বিয়োগ করতে হতো। আর অ্যান্সার কত আসবে সেটা। আমি যদি এই দুটোকে যোগ না করে আমি যদি 80-র সাথে সবার প্রথমে যে কোনো একটাকে 80-র সাথে এটা আমি বিয়োগ করে নিলাম, অথবা 80-র সাথে এটা বিয়োগ করে নিলাম, তারপরে বিয়োগ করার পরে যেটা পড়ে থাকলো সেটার সাথে অন্য যেটা বিয়োগ করিনি সেই সংখ্যাটা যদি বিয়োগ করে নিই, তবেই তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ব্যাপার বুঝতে পারলেন আশা করি। দেখি সরল অঙ্ক, আবার বলি বাচ্চাদের এটা সরল অঙ্ক, আর কিছু না। 80 আমি এই দুটোকে যোগ করে নিতে পারি, 130-এর থেকে 80 বিয়োগ করতে পারি, অথবা আমি 80-র সাথে 70 বিয়োগ করে নিলাম সবার প্রথমে, কত পড়ে থাকলো? 10। আর 10-এর থেকে কত? 10 মাইনাস 10, কারণ 80 বড়। আর মাইনাস 10-এর থেকে যদি আমি 60 বিয়োগ করি কত হয়ে গেল? 50। এই যে জিনিসটা আমি দেখালাম যে সিঙ্গেলে মানে এই দুটো যোগ না করে যদি আমি টোটাল নাম্বারের সাথে সিঙ্গেলে বিয়োগ করি, সেটা অনেক ক্ষেত্রে আমাদের ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম।